হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নিয়াজ মোর্শেদ জাহিদ, পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। আজকে আমি একটা কবিতা নিয়ে আলোচনা করব, যেই কবিতাটি হলো নবম দশম শ্রেণীর ইংরেজি বইতে আছে। কবিতাটির নাম হলো স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। কবিতাটি লিখেছেন রবার্ট ফ্রস্ট, একজন আমেরিকান পোয়েট। তো কবিতাটি শুরু করা যাক। হুজ উডস দিস আর, আই থিঙ্ক আই নো। এখানে উডস শব্দটি অর্থ হলো বন। হুজ উডস, কার বন, দিস আর, এইটা, কিংবা কার গাছগুলো, উডস মানে গাছগুলো বোঝা যায়, দিস আর, এই গাছগুলো কার। আই থিঙ্ক আই নো, আমার মনে হচ্ছে, আমি জানি। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, তার বাসাটা হয়তো এই গ্রামেই আছে। কোন গ্রামে? এই বনটা যেই গ্রামে আছে সেই গ্রামেই তার বাসাটা হয়তো আছে। কোন লোকটার বাসা? যে এই বনের মালিক, তার বাসাটা হয়তো এই গ্রামেই আছে বলে কবি ধারণা করছেন। হি উইল নট সি মি স্টপিং হেয়ার, সে আমাকে দেখবে না। স্টপিং হেয়ার, এখানে থেমে আছি যে আমি, সে হয়তো আমাকে দেখবে না, আমি যে এখানে থেমে আছি। আমি করছি কি এখানে বলতেছে, টু ওয়াচ হিজ উডস, আমি যে তার বনটা দেখছি, আমি যে দেখছি, সে হয়তো আমাকে দেখবে না যে আমি তার বনটা দেখছি। বনটা কীরকম আছে এখন বলতেছে, ফিল আপ উইথ স্নো, যে বনটা ফিল আপ হয়ে আছে স্নো দিয়ে, মানে তুষার দিয়ে পরিপূর্ণ, একেবারে ঢাকা আছে। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার, এখানে লিটল বলতে বোঝানো হয়েছে যে ছোট, এরকম কিছু না, ইনোসেন্ট বোঝানো হয়েছে। যে আমার ইনোসেন্ট ঘোড়াটা মাস্ট থিঙ্ক, অবশ্যই এরকম চিন্তা করবে যে ইট কোয়ার বলতে এখানে সন্দেহ, মানে অদ্ভুত কিছুকে সন্দেহ করছে এরকম। তাহলে লাইনটা কি বোঝালো? যে আমার ইনোসেন্ট যে ঘোড়াটা, সেটা এরকম সন্দেহভাজনভাবে চিন্তা করতেছে। কি চিন্তা করছে? যে টু স্টপ উইথাউট এ ফার্ম হাউস নিয়ার, যে আমি দাঁড়িয়েছি, আমি স্টপ মানে থেমেছি, উইথাউট এ ফার্ম হাউস নিয়ার, কোনো ফার্ম হাউস মানে বোঝাচ্ছে এখানে যে বনের ভিতরে বন রক্ষণাবেক্ষণের জন্য যেই বাসাটা থাকে, যেখানে মানুষ থাকে, সেই ফার্ম হাউস, কোনো আশেপাশে কোনো ফার্ম হাউস ছাড়াই আমি থেমেছি, এই জন্য আমার ঘোড়াটা সন্দেহ করতেছে। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, মানে এখানে বিটুইন বলতে বোঝায় যে দুইয়ের মাঝে। কোন দুইয়ের মাঝে? দ্য উডস মানে বন, এবং ফ্রোজেন লেক মানে মানে আমরা জানি জলাশয়। ফ্রোজেন লেক বলতে বোঝাচ্ছে যে বরফে ঢাকা কোনো জলাশয়। এই দুইয়ের মাঝে আমি দাঁড়িয়ে আছি কিংবা থেমেছি। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, কবির মনে হচ্ছে যে এই সন্ধ্যাটা হয়তো সবচেয়ে অন্ধকারময় সন্ধ্যা এই বছরের, এরকম কবির মনে হচ্ছে। হি গিভস হিজ হার্নেস বেলস এ শেক, এখানে হার্নেস বেলস বলতে বোঝানো হচ্ছে যে সাজসজ্জা করানোর জন্য। হার্নেস বলতে বোঝাচ্ছে সাজসজ্জা, এবং বেলস বলতে আমরা জানি যে ঘন্টা। সাজসজ্জা করানোর জন্য যে ঘন্টা, সেইটাকে বোঝানো হয়েছে। এবং হি গিভস, হি বলতে এখানে বোঝানো হয়েছে কবিকে না, কবি ঘোড়াটাকে। হি গিভস হিজ হার্নেস বেলস এ শেক, তার মানে কবি
তার তার সাজসজ্জার জন্য যে ঘন্টাটা তার গলায় আছে সেই ঘন্টাটাকে সে একটা শেক করেছে, মানে ঝাঁকি দিয়েছে, নাড়িয়েছে। টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, মানে টু আস্ক মানে জিজ্ঞাসা করতে। ঘোড়া তো কথা বলতে পারে না, তাই জিজ্ঞাসা করছে কির মাধ্যমে? শেকের মাধ্যমে। তার ঘন্টাটাকে শেক করার মাধ্যমে, নাড়ানোর মাধ্যমে সে জিজ্ঞাসা করতেছে ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, এখানে কি কোনো ঝামেলার কিছু আছে? মিস্টেক বলতে এখানে ভুল না, এখানে মিস্টেক বলতে বোঝানো হয়েছে ঝামেলার কিছু, যে এখানে কি কোনো ঝামেলার কিছু আছে কি না। কবির ঘোড়াটা এইটা তার মনে উঠেছে, তার সন্দেহভাজন, এই যে দেখেছি কোয়ার, তার সন্দেহভাজন মনের থেকে এই এই ভয়টা কিংবা এই বিপত্তিটা সৃষ্টি হয়েছে। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ, এখানে দ্য অনলি আদার সাউন্ড মানে ঘোড়াটা যে শেক দিয়েছে সেই সাউন্ডটা, এবং দ্য অনলি আদার একমাত্র অন্য সাউন্ড হলো দ্য সুইপ। সুইপ মানে একটা মুছে যাওয়ার যে আওয়াজ, সেইটা। অফ কিসের এই সুইপ আওয়াজটা? কি মুছায় যাওয়ার আওয়াজটা? অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক, মানে একেবারে মৃদু বাতাসটা, ইজি উইন্ড এবং ডাউনি ফ্লেক। ডাউনি ফ্লেক বলতে এখানে ফ্লেক বলতে বোঝানো হচ্ছে যে তুষার কণাটা যেটা নিম্নগামী যে তুষার কণাটা আছে সেইটা না। ডাউনি বলতে নিম্নগামী, যেটা বোঝা যায় যে নিম্নগামী তুষার কণাটা একেবারে যে ইজি উইন্ড মানে মৃদু বাতাসের সাথে যে পড়ছে এবং সেটি ফুস একটা শব্দ করে যাচ্ছে, সেই যাওয়ার যে শব্দটা সেটাকে বলেছে সুইপ শব্দ। তো এই একটা শব্দ পাওয়া গেল যেটা হলো সুইপের শব্দ, এবং আরেকটা শব্দ হলো কিসের? এই যে ঘোড়াটা তার বেলসটাকে শেক করছে সেই শব্দটা। এখানে দুইটা শব্দকে বোঝানো হয়েছে যেটা ট্যাকটাইল ইমেজের মধ্যে পড়ে। আচ্ছা, তারপরে যদি যাই, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, এই বনটা, দ্য উডস বলতে বোঝাচ্ছে বনটা কীরকম? লাভলি, ডার্ক মানে লাভলি বলতে বোঝাচ্ছে সুন্দর, ডার্ক মানে অন্ধকারময়, আর ডিপ বলতে বোঝাচ্ছে তো আমরা বুঝি যেটা যে ঘন। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, মানে আমার ওয়াদা আছে। প্রমিস বলতে আমরা জানি যে ওয়াদা, টু কিপ মানে সম্পূর্ণ করার কিছু ওয়াদা আছে যেগুলো আমার পালন করতে হবে। কি ওয়াদা এখানে কবি একেবারে ক্লিয়ার করে নেই, তবে এরকম বোঝা যাচ্ছে যে কবির কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে, যেই কাজের জন্য কবি থামতে পারবে না। কবির থামতে মনে চাচ্ছে কিন্তু কবি থামতে পারবে না। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, মানে মাইলের পর মাইল আছে টু গো যাওয়ার জন্য, বিফোর আই স্লিপ মানে ঘুমের আগে। কবি এখানে আই ফার্স্ট পারসন বোঝাচ্ছে, ফার্স্ট পারসন ন্যারেটর হিসেবে এখানে কাজ করছে। আই স্লিপ মানে কবির ঘুমের আগে, কবির মাইলের পর মাইল যেতে হবে, মানে কবির বিশ্রাম নেওয়ার কোনো উপায় নাই। তার মানে বোঝা যাচ্ছে কবির খুব বেশি কাজ আছে, খুব বেশি কোনো ব্যস্ততা আছে, কিংবা এখানে বোঝাচ্ছে যে কবির প্রমিস আছে একটা, যেটা টু কিপ পালন করতেই হবে। এরকম বোঝাচ্ছে যে কবির কোনো খুব গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা কবি পালন না করে থাকতেই পারবে না। এবং সেই লাইনটা আবার একবার রিপিট হয়েছে, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, মানে কবি এখানে জোর দিচ্ছে একটা লাইন একবারে বলতে পারতো কবি এই লাইনটা, কিন্তু দুইবারে বলার কারণ হলো কবি এই লাইনটাকে জোর দিচ্ছে যে কবির থামার কোনো সময় নাই জীবনের ব্যস্ততার জন্য।
তো এই ছিল কবিতা। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।